নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঠিক দুপুর 12টা মানেই সময় খবর দিনভরের শুরুতেই আজ একটা আপডেটের দিকে আমাদের নজর রাখতে হবে। যাদবপুরের ঘটনা, যাদবপুরে মৃত ছাত্রী এবং তার প্রত্যেকটা খুঁটিনাটি আপডেট যা উঠে আসছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবার বিস্ফোরক এই মৃত ছাত্রীর বাবা অভিযোগ করছেন, বেশ কিছু অভিযোগ রয়েছে তার। কি অভিযোগ? তিনি বলছেন দুই কনুইয়ে আঘাতের কথা। মেয়ের দুই কনুইয়ে কেন আঘাতের কথা উঠে আসছে, আঘাতের চিহ্ন ছিল কেন, প্রশ্ন তুলেছেন মৃত ছাত্রীর বাবা। বেশ কয়েকজন বন্ধুর দিকেও আঙুল তুলছেন তিনি। বেশ কয়েকজন বন্ধুর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে বদলা এমন অভিযোগও তুলছেন। রৌনক রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল এই বিষয়গুলো জানাতে পারবে। রৌনক, শুরুতে আগে জানতে চাই যে কি কি অভিযোগ তিনি করছেন। দেখো, এই যাদবপুর কাণ্ডের মৃত পড়ুয়া অনামিকা মণ্ডল তার বাবা অভিযোগ করছেন যে যেখান থেকে তাকে পাওয়া গেছিল অচৈতন্য অবস্থায়, পুলিশের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে যে জলে পড়ে তার মৃত্যু হয়েছিল। তার বাবা এখন অভিযোগ করছেন যে তার কোনো বন্ধু তাকে সেখানে ডেকে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কেন? কারণ বলছে যখন তার দেহ তারা পান হাতে, তার দুই কনুইতেই নাকি একই জায়গায় ছড়ে যাওয়ার দাগ রয়েছে। সেখান থেকেই তারা মনে করছেন যে তার কোনো বন্ধু তাকে নিয়ে গেছিল এই পুকুরের ধারে, তারপরে তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। এবং শুধু তাই নয়, তারা মনে করছেন যে এই পড়ুয়াকে নাকি কেউ প্রপোজ করেছিল, প্রেমের প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই হয়তো তার ওপর এরকম একটা বদলা নেওয়া হয়েছে। এবং একাধিক বন্ধুর বিরুদ্ধে তাদের কিন্তু সন্দেহ রয়েছে। স্পেসিফিক কোনো বন্ধুর নাম না নিলেও তারা জানাচ্ছেন যে তার মেয়ে সাঁতার জানতো না। তার বেশ কয়েকজন বন্ধু এই বিষয়টা আগে থেকে অবগত ছিল, কারণ এর আগেও একাধিকবার তারা বেশ কিছু জায়গায় অনামিকা মণ্ডলের সঙ্গে পিকনিকেও গেছিল। এবং তিনি যাতে এরকম জলাধারের পারে না যায় সেই নিয়ে তার পরিবারের তরফ থেকেও তারা পরিবারের লোকজন চিন্তিত থাকতো। সেক্ষেত্রে তার বন্ধুরা জানতো সাঁতার জানে না। তার বাবা অভিযোগ করছে তাকে সেই পুকুর ধারে নিয়ে যাওয়া হয় এবং কেউ একজন তাকে হয়তো ঠেলে ফেলে দিয়েছে। সেই কারণেই কিন্তু পুলিশ যাতে ঠিক করে তদন্ত করে সেই দিকেই তার বাবা আশ্বাস রাখছেন। এবং শুধু এই বিষয়টিও নয়, তার বাবা আরও একটি প্রশ্নচিহ্ন সামনে আনছেন যে ব্যাগ তার মেয়ে কোনো দিন তার বাবা মা কাউকে হাতে দিত না, সেই ব্যাগ একজন প্রফেসরের মারফত তার বাবা হাতে পায়। এবার প্রফেসর জানান যে তার বন্ধুদের কাছে সেই ব্যাগটি ছিল। কিভাবে তার বন্ধুর কাছে সেই ব্যাগ পৌঁছালো? এবং তার বাবা বলছেন যে মৃত পড়ুয়ার যে ফোন রয়েছে সেই ফোন যাতে পুলিশ ঠিকঠাকভাবে এক্সামিন করে, শেষ কাকে সেই অনামিকা মণ্ডল ফোন করেছিল, কি তার কথোপকথন হয়েছিল, যাবতীয় বিষয় যদি খতিয়ে দেখা হয় তাহলেই কিন্তু এই যে দুর্ঘটনা বলা যাক। এই জায়গা থেকে রৌনক আরেকটা বিষয় একটু জানতে চাইবো। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তাই বদলা, এরকম একটা অভিযোগও তুলছেন মৃত ছাত্রীর বাবা। এই অভিযোগ করছেন কেন? তিনি কি কিছু জানতে পেরেছেন বা আগে থেকেই কি তিনি কিছু জানতেন যে এই ধরনের কোনো ঘটনা তার মেয়ের সঙ্গে ঘটেছিল? দেখুন, নিশ্চয়ই তিনি কিছু আঁচ পেয়েছিল, কারণ আমাদেরকে তিনি জানাচ্ছেন যে তার মেয়ে অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিল। পড়াশুনো এবং পারিপার্শ্বিক যে কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোর বাইরে সে কোনোদিনই অন্য বিষয়ে মাথা ঘামাতো না। সেক্ষেত্রে তিনি অভিযোগ করছেন যে তার মেয়েকে হয়তো প্রপোজ করা হয়েছিল এবং তার বদলা নিতেই হয়তো কোনো বন্ধু, তার মেয়ে হয়তো সেই প্রপোজালে সাড়া দেয়নি, তার বদলা নিতেই হয়তো কোনো বন্ধু এরকম একটা ঘটনা ঘটিয়েছে। যদিও স্পেসিফিক করে কারোর নাম তিনি বলতে চাইছেন না, এরকম একাধিক বন্ধুর বিরুদ্ধে তার সন্দেহ রয়েছে এবং সেই কয়েকজন বন্ধুকে ডেকে যাতে পুলিশ জিজ্ঞাসাবাদ করে সেই বিষয় নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলছে। যদি এখনো পর্যন্ত এই মৃত অনামিকা মণ্ডলের পরিবারের তরফ থেকে থানায় কোনো রকম অভিযোগ দায়ের করা হয়নি। তার বাবা এরকম একাধিক অভিযোগ সামনে আনছে, যেমনটা পুলিশের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে যে জলে পড়েই এই অনামিকা মণ্ডলের মৃত্যু হয়েছিল। তুমি বলছিলে না যে মৃত ছাত্রীর বাবা বলছিলেন যে কাউকে ব্যাগ দিতে চাইতেন না এই ছাত্রী, কিন্তু তা সত্ত্বেও এক প্রফেসর মারফত ব্যাগটা পেয়েছেন। কোনো বন্ধুদের কাছে ব্যাগ ছিল। ফোন, এই ফোনের বিষয়টাও খুব ইম্পর্টেন্ট। তার বাবা বলছেন যে এই ফোন এক্সামিন করার জন্য, পরীক্ষার জন্য, যাতে ফোন থেকে কি তথ্য পাওয়া যায় সেটাতে নজর দিতে বলছেন তদন্তকারীদের। দেখা একেবারেই তিনি যেটা বলছেন যে তার মেয়ে কোনোদিনই তার ব্যাগ হাতছাড়া করতেন না,
সেক্ষেত্রে একজন প্রফেসরের কাছ থেকে তিনি সেই ব্যাগটি পায় এবং সেই প্রফেসর জানান যে তাকে এই অনামিকা মণ্ডলের বন্ধুরাই ব্যাগটা দিয়েছিল। তার বাবা এখানেই সন্দেহ যাচ্ছে তাদের যে কিভাবে তাদের বন্ধুকে কেনই বা অনামিকা মণ্ডল ব্যাগটি দিল, এবং যদি বা দিয়েও থাকে তার যে ফোনটি রয়েছে যা ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে, সেই ফোনে কল লিস্ট থেকে শুরু করে কাকে ফোন করেছিল, কি কথোপকথন হয়েছিল বা কারোর সঙ্গে মেসেজ মারফত কথা হয়েছিল কিনা, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখার জন্য তিনি আবেদন করছেন। কারণ তার এখন সন্দেহ জাগছে যে এটি একটা নিছকই দুর্ঘটনা হতে হয়তো নাও পারে। তার মেয়েকে ওই পুকুর ধারে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছে এবং দুই কনুইতে এক জায়গায় নাকি আঁচড়ের দাগ রয়েছে, এমনটা কিন্তু এই মৃত অনামিকা মণ্ডলের বাবার তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। যদি এখনো তোমায় জানিয়ে রাখবো, বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে। থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি মৃত ছাত্রীর পরিবার। মৃত ছাত্রীর বাবা কি বলছেন দেখি। বন্ধুদের মধ্যে তো ভালো খারাপ সব রকমই হয়, সবাই ভালো মানে ব্যাপারটা ওই নিতে পারে না। কারোর হয়তো কোনো অমতে কিছু বললে তার হয়তো খারাপ লাগে। তো আমার মনে হচ্ছে যে ওকে ওখানে ঠিক যেখানে ওকে পাওয়া গেছে ওই জায়গাটাতে ওকে কেউ ডেকে নিয়ে গেছে। আচ্ছা, নিয়ে ওকে হয়তো ধাক্কা মেরে মানে ফেলে দেওয়া হয়েছে। তার কারণ ওর দুটো কনুইতে কিন্তু একটু মানে ছড়ে যাওয়ার দাগ আছে, দুটো কনুইতে একই জায়গায়। পেছন থেকে যদি আপনি কাউকে ধাক্কা মারবেন দেখবেন তার হাত দুটো আগে চলে যায় সাপোর্ট পাওয়ার জন্য। তো ও তো সাঁতার জানে না, এটা ওর বন্ধুরাও জানে। ওর ব্যাগটা ওর ক্লাসের এক প্রফেসর আমার হাতে মানে দিলেন। যখন জিজ্ঞেস করলাম আপনার কাছে ব্যাগটা কে দিল, বললো ওর বন্ধুদের কাছে দিয়েছে, ওর বন্ধুরাই দিয়েছে। এবার সেই বন্ধুগুলো মানে কারা, যে বন্ধুদের কাছে ব্যাগগুলো ও রেখে গেছে, কোথায় যাচ্ছে সেটা নিশ্চয়ই বলবে। এবং ওর যে ফোন আছে সেই ফোনটা তো ভালো করে চেক করা উচিত যে কার সঙ্গে কথা হয়েছে, কি কথা হয়েছে, সেগুলো ওর কল লিস্ট। শত্রুতা মানে করতে ওকে, তার কারণ ওর রেজাল্ট খুব ভালো, ও পড়াশোনায় ভালো হয়। ওকে হয়তো কেউ প্রপোজ করেছে কিংবা সেই মানে কিছু বলেছে, সেটাতে হয়তো ও সাড়া দেয়নি। সন্দেহ হচ্ছে আমার ওর বন্ধুদের যে এটা রয়েছে, গ্রুপটা রয়েছে, ওইগুলোকে জেরা করলে বেরিয়ে যাবে। আমি এটা শিওর একদম, তার কারণ ওরা জানে। হ্যাঁ, অভিযোগ তো করবোই। যাদবপুরের মৃত ছাত্রীর বাবার বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। একদিকে প্রেমে প্রস্তাব প্রত্যাখ্যানের বদলা নিতেই কি এ ধরনের ঘটনা, বদলা বলে দাবি করছেন মৃত ছাত্রীর বাবা। অন্যদিকে মেয়ের দু হাতের কনুইতেই চোট রয়েছে, আঘাত রয়েছে, ছড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। কেন তা রয়েছে প্রশ্ন তুলছেন। সাঁতার জানতেন না অনামিকা। অন্যদিকে আরো প্রশ্ন তুলছেন তিনি, প্রশ্ন তুলছেন যে কখনোই কাউকে ব্যাগ দিতেন না সেভাবে অনামিকা। তাহলে বন্ধুদের কাছে ব্যাগ ছিল তার, সে বেরিয়ে এসেছিল, বন্ধুদের কি বলেছিল, সে কোথায় যাচ্ছে, সে ওয়াশরুম যাচ্ছে কিনা জিজ্ঞাসাবাদ করতে চায়, সেই বন্ধুদেরকে যাতে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা, সেদিকেও বলছেন মৃত ছাত্রীর বাবা যে যাতে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই বন্ধুদের ফোন যাতে এক্সামিন করা হয়, অনামিকার ফোন যাতে এক্সামিন করা হয়। কি কি অভিযোগ তুলছেন আরো একবার শোনাবো মৃত ছাত্রীর বাবার কি অভিযোগ। বন্ধুদের মধ্যে তো ভালো খারাপ সব রকমই হয়, সবাই ভালো মানে ব্যাপারটা ওই নিতে পারে না। কারোর হয়তো কোনো অমতে কিছু বললে তার হয়তো খারাপ লাগে। তো আমার মনে হচ্ছে যে ওকে ওখানে ঠিক যেখানে ওকে পাওয়া গেছে ওই জায়গাটাতে ওকে কেউ ডেকে নিয়ে গেছে। আচ্ছা, নিয়ে ওকে হয়তো ধাক্কা মেরে মানে ফেলে দেওয়া হয়েছে। তার কারণ ওর দুটো কনুইতে কিন্তু একটু মানে ছড়ে যাওয়ার দাগ আছে, দুটো কনুইতে একই জায়গায়। পেছন থেকে যদি আপনি কাউকে ধাক্কা মারবেন দেখবেন তার হাত দুটো আগে চলে যায় সাপোর্ট পাওয়ার জন্য। তো ও তো সাঁতার জানে না, এটা ওর বন্ধুরাও জানে। ওর ব্যাগটা ওর ক্লাসের এক প্রফেসর আমার হাতে মানে দিলেন। যখন জিজ্ঞেস করলাম আপনার কাছে ব্যাগটা কে দিল, বললো ওর বন্ধুদের কাছে দিয়েছে, ওর বন্ধুরাই দিয়েছে। এবার সেই বন্ধুগুলো মানে কারা, যে বন্ধুদের কাছে ব্যাগগুলো ও রেখে গেছে, কোথায় যাচ্ছে সেটা নিশ্চয়ই বলবে। এবং ওর যে ফোন আছে সেই ফোনটা তো ভালো করে চেক করা উচিত যে কার সঙ্গে কথা হয়েছে, কি কথা হয়েছে, সেগুলো ওর কল লিস্ট। শত্রুতা মানে করতে ওকে, তার কারণ ওর রেজাল্ট খুব ভালো, ও পড়াশোনায় ভালো হয়। ওকে হয়তো কেউ প্রপোজ করেছে কিংবা সেই মানে কিছু বলেছে, সেটাতে হয়তো ও সাড়া দেয়নি। সন্দেহ হচ্ছে আমার ওর বন্ধুদের যে এটা রয়েছে, গ্রুপটা রয়েছে, ওইগুলোকে জেরা করলে বেরিয়ে যাবে। আমি এটা শিওর একদম, তার কারণ ওরা জানে। হ্যাঁ, অভিযোগ তো করবোই।